আমি রেজওয়ানা খান। আমি বেবি ফটোগ্রাফি করছি 2018 সাল থেকে। আমার একটা বেবি পালার এক্সপিরিয়েন্স ছিল, ফটোগ্রাফি করার অনেক শখ ছিল, ছবি তুলতাম। আমি আর আমার একটা ফ্রেন্ড কাজ করতাম আসলে। তো এটা আসলে যে করতে করতে হয়ে গেছে এরকম। অনেক টিউটোরিয়াল দেখেছি। আমি বেসিক্যালি ছবি তুলি না, আমি এগুলোর করি আর কি, বাচ্চার ডিরেকশনটা দেই আমি। কারণ ছবি তোলার ডিরেকশন দেওয়া দুইটা একসাথে আসলে অনেক ডিফিকাল্ট। কারণ আপনি একটা বাচ্চার একটা কিছু রেডি করছেন, রেডি করে একটা বাচ্চার পজিশন করলেন, করে আপনি ফিরে যখন ক্যামেরার কাছে যাবেন ওইটা থাকবে না। হ্যাঁ, আচ্ছা, এটা তো ক্যাটারপিলার। এটা অনেক ছোট বাচ্চা, ওর বয়স 15 দিন হবে। এটা হ্যারি পটার, এটা আমার ফার্স্ট হ্যারি পটার করা। এটা মেবি আমি 2019-এ করেছিলাম। এই প্রপসগুলো কিন্তু পাওয়া যায় না নর্মালি, অনেক করে ম্যানেজ করতে হয়। সেম বেবি এগুলা। ও, এটা হলো আমার বাচ্চা। বারবি, এটা অনেক ছোট বাচ্চা, ওর মেবি 10 দিন বয়স। এটা অনেক ছোট বাচ্চা, 10-12 দিন। এটা এই বাচ্চাটা পুরো শুটেই ঘুমায়নি, তাকায় ছিল। এই প্রপসগুলো কিন্তু একেবারেই ছোট ছোট, একেবারেই 1 ফিট সাইজের। হ্যাঁ, এগুলো এক্সপেরিমেন্ট করতে করতে আসলে চলে আসে। ফটোগ্রাফার যখন ছবি তুলছিল আমি বলছিলাম এটা নিচ থেকে নাও, গ্রাউন্ড লেভেল থেকে নাও। যখন নিচ্ছে ও দেখে টাইলসের একটা রিফ্লেকশন আসছে, তখন ও বলছে আপু আমি তাহলে এটা রিফ্লেকশন সহ নেই। তখন এভাবে নেয়া না, আমি ফটোগ্রাফার, বাট সবসময় তো একসাথে আপনি সবকিছু, আপনি কোনো কিছু বড় পরিসরে ওরকম না। আমি ডিরেকশন দেই আসলে। না, ক্যামেরা সেটিংস তো আমার ফটোগ্রাফার করে। ক্যামেরা সেটিংস তো ফটোগ্রাফার করে। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা তো আমি অপারেট করি। হ্যাঁ, কিন্তু প্রফেশনালি তোলা হয় না। আমি ওরকম যে প্রফেশনালি তুলি ওরকম না। অনেকেই যেরকম ওয়েডিং করে বা অন্যান্য ছবি তুলে ওরকম না। আমার তো কাজই এটা, আমি শুধু বেবি ফটোগ্রাফি ছাড়া আর কোনো কিছু কখনো করি নাই। এটা আসলে একটু ম্যানিপুলেট করা হয়েছে। নিচে আরেকটা জিনিস ছিল, এটা ভাইয়ার স্টুডিওতেই তোলা। হ্যাঁ, এখানে তোলা। এই বাচ্চাটার অনেকগুলো ছবি তুলেছি আমি। ওই যে ছোট থেকে ফ্রেমের ভিতরে আরো ফ্রেম আছে ওখানে। হ্যাঁ, 6 মান্থ থেকে। পরে আরো করেছি, পরেরগুলো আসলে অ্যাড করা হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওর 5 বছর। এবার অক্টোবরের 2 তারিখ ওর 5 বছর হবে। এই এতটুকুই, আর নাই। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলি, আমি আসলে ফটোগ্রাফি রিলেটেড কোনো কিছু জিজ্ঞেস করতে চাইলে আমি ওটা বলতে পারবো না, কারণ আমি প্রফেশনাল ফটোগ্রাফার না, বা আমি নিজেকে ফটোগ্রাফার হিসাবে পরিচয়ও আসলে খুব একটা দেই না। এখন যেহেতু আপনাদের ফটোগ্রাফারদের মাঝে আমি এসেছি, ভাই আমাকে ইনভাইট করেছে, তো এইটাই বলেন। বেবি ফটোগ্রাফি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অনেক আছে আমাদের কাছে। 2 মাসের বাচ্চা নিয়ে এসে বলবে যে আপনি নিউবর্ন ফটোশুট করে দেন। ওইটা আসলে 10 দিনের মধ্যেই চলে যায়। 10 দিনের ভিতরে যে আপনি দেখবেন যে 10 দিনের বাচ্চাটার স্কিন যেরকম সফট থাকবে, একটা ফ্লাপিনেস থাকবে,
ওইটা 15 দিন পার হতে হতেই ওইটা বাচ্চার শরীরে একটা পানি থাকে, পানিটা শুকায় যায়, তখন বাচ্চাটা ওজন কমে যায়, তখন ওই সফটনেসটা থাকে না বাচ্চার। এবং আচ্ছা, কমিউনিকেশন হয়, আমরা তো পেজে সবসময় দিয়েই থাকি যে নিউবর্ন ফটোগ্রাফিটা হলো 7 ডেজ থেকে 15 ডেজের ভিতরে বেস্ট টাইম। তো পেজে ঢুকলেই তো জানতে পারছে। আর যারা আমাদের কাছে শ্যুট করা আসলে ম্যাক্সিমাম ক্লায়েন্টই জানে যে নিউবর্ন ফটোগ্রাফিটা কখন করতে হয়। যারা জানে না, ওই যে কিছু ক্লায়েন্ট আছে 2.5 মাসে আমাদেরকে নক দিয়ে বলবে যে আমাকে ঠিক ওই বাস্কেটটার মধ্যে বাচ্চাকে ঢুকিয়ে একটা ছবি তুলে দেবেন, সেটা তো হবে না। তখন আমরা তাদেরকে বলি যে এবার তো আর হচ্ছে না, নেক্সট টাইম। আচ্ছা, আমার আসলে একটা বাচ্চা আছে। হ্যাঁ, আমার একটা বাচ্চা আছে 9 বছরের। তো ওকে তো আমি পেলেছি, ওকে আমি মানে আমি তো সব কিছু হ্যান্ডেল করেছি। তো বাচ্চা হ্যান্ডেল করাটা আসলে আমার জন্য খুবই ইজি একটা ব্যাপার। ইনফ্যাক্ট আমি অনেক বেবি শ্যুট করেছি, মানে বাচ্চারা কেন জানি আমার হাতে আসলে ওরা ঘুমায় যায়, আমি জানি না। মানে এরকমও হয়েছে, ক্লায়েন্ট বলেছে আপু বাচ্চা তো সবার হয়তো বা এটা থাকে না, সবার কাছে হয় না, আমি পারি কেন জানি। ফারহানাও পারবে যেহেতু ও করে। আমাদের আসলে কিছু টেকনিক আছে যেগুলো আমরা শিখেছি একদিনে না, ডে বাই ডে। আমি আমার বাচ্চাকে যেহেতু বড় করেছি, ওর কান্না আমি থামিয়েছি, ওর কমফোর্ট জোনটা আমি বুঝি। সো নিউবর্ন বাচ্চারা কিন্তু সব সেম ক্যাটাগরির। হ্যাঁ, আপনি একটা বাচ্চা যখন পালবেন, ওর কমফোর্ট জোনটা আপনি বুঝতে পারবেন যে ওকে কিভাবে ধরতে হবে। ওকে ঠান্ডা হাতে ধরা যাবে না। বাচ্চাকে যখন আপনি ধরবেন, আমার হাতটা কিন্তু এখন ঠান্ডা, এটাতে যদি আমি বাচ্চাকে ধরি ও কিন্তু কেঁদে ফেলবে, আপনাকে হাতটা একটু রাব করতে হবে, করে হাতটা গরম করতে হবে, দেন বাচ্চাটাকে ধরতে হবে। মানে এরকম ওর গ্যাস হচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে যে ওর পেটে একটা প্রেশার দিলে গ্যাসটা বের হয়ে যায়, তখন ও কান্না করবে না। মানে এরকম অনেক টেকনিক। হ্যাঁ, না এটা আসলেই অনেক ইজি না। এটা আর প্রথমত হলো বেবি ফটোগ্রাফি করতে হলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার থেকে আর কোনো মন্ত্র নাই, মানে কিছুই নাই। আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। মানে এটা তো প্রোডাক্ট না। ওকে, থ্যাংক ইউ।